তো দর্শক, রামিসা হত্যাকাণ্ডের প্রধান দুইজন আসামিকে আমরা এতদিন অবধি চিনতাম, কিন্তু আজকে যখন সোহেল রানাকে আদালতে নিয়ে যাওয়া হইতেছিল তখন কিন্তু সে নতুন একজনের নাম বলছে। আর তার নাম হইতেছে ডলার নামে একজন ব্যক্তি, যে কিনা মিরপুর 11-তে থাকে। ইভেন ওর নাকি অনেক টাকা, এটাও সোহেল রানা উল্লেখ করে বলছে। আর 2 লক্ষ টাকা নাকি সোহেল রানাকে দেওয়া হয়েছিল এই কাজটা করার জন্য। তো এখন কথা হইতেছে এই ডলারটা কে আসলে। এতদিন তো সোহেল রানা পুলিশ কাস্টডিতে ছিল, সে অবশ্যই ডলারের নাম বলছে। যদি বলে থাকে, পুলিশ কেন এখনো অবধি ডলারকে গ্রেফতার করলো না, ইভেন আমরা কেন এখনো অবধি কোনো নিউজ পেলাম না ডলার সম্পর্কে? তো ডলারের কি কোনো পূর্ব শত্রুতা ছিল রামিসার পরিবারের সাথে, যার কারণে সেই রকম কাজটা করছে? তো বাংলাদেশ পুলিশকে বলবো, আপনারা ডলারকে গ্রেফতার করুন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন যে সে এসবের সাথে জড়িত আছে কি না। যদিও ডলার এটার সাথে জড়িত থাকে বা এই ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে সে কেন এটা করলো এটা আমাদের সামনে তুলে ধরুন, আমরা এটা সম্পর্কে জানতে চাই। যদি ডলার এটার সাথে জড়িত থাকে, তাহলে যদি ডলারকে এখন গ্রেফতার না করা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে সোহেল রানার সাজা হবে, সেও দোষী। কিন্তু মেইন যে আসামি ডলার, তাকে কিন্তু আর কিছু করা যাবে না, ইভেন সে কিন্তু এখান থেকে বেঁচে যাবে। তো আমি বলবো যে ডলারকে ধরুন, ডলারটা আসলে কে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা এটা সম্পর্কে জানি। এখানে সোহেল রানা আরেকটি কথা বলছে যে সে নাকি অনেক টাকাওয়ালা, আর ওর বাড়ি নাকি মিরপুর 11-তে। তো এখন টাকার পাওয়ারে কি ডলার এখনো অবধি গ্রেফতার হয় নাই, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এটা খুঁজে বের করতে হবে বাংলাদেশ পুলিশকে।